আজকের এই অনুষ্ঠান আপনারা সবাই অবগত আছেন যে এই কোরআন তেলাওয়াত বা হিফজুল কোরআন আলহামদুলিল্লাহ আজকের এই প্রতিযোগিতা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে পুরা একলারামপুর আমাদের 4টা মসজিদ আছে। আমরা 4টি মসজিদ থেকেই মক্তবের ছাত্রছাত্রীদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য এবং তাদেরকে মনোবল চাঙ্গা করার জন্য এবং তাদেরকে একটা ভালো একটা লেভেল পর্যন্ত নিয়ে আসার জন্য এবং তাদের কোরআন তেলাওয়াত সহিহ শুদ্ধ করার জন্য আপনাদের সামনে উপস্থাপন করলাম। সামনে ইনশাআল্লাহ আমাদের আমাদের হিলফুল ফুজুল ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছরই এই একটি অনুষ্ঠান ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতায়। ইনশাআল্লাহ আপনাদের কাছে আমার পক্ষ থেকে একটি আবেদন হচ্ছে, এই হিলফুল ফুজুল ফাউন্ডেশন এটা তৈরি হয়েছে দ্বীনি এবং মানবিক কাজের জন্য, মানবতার কল্যাণে আমরা নিয়োজিত আছি এবং দ্বীনি ইসলামী কাজের জন্য আমরা নিয়োজিত আছি। সুতরাং আমরা এই মক্তবকে নিয়ে আমরা কাজ শুরু করেছি। আমাদের আরো কিছু কাজের প্ল্যান আছে, পরিকল্পনা আছে, আমরা ধীরে স্থিরভাবে ওগুলোতে আমরা আপনাদের সামনে প্রকাশ করবো ইনশাআল্লাহ। তো আমরা মক্তবটাকে সুন্দর করার জন্য, একটা প্রাণবন্ত মক্তব করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, যেন মক্তবের ছাত্রছাত্রীরা শুদ্ধ তেলাওয়াত করতে পারে এবং তাদের তেলাওয়াত যেন সহি এবং শুদ্ধ হয় এবং তারা যে কোনো জায়গায় গিয়ে যেন তারা কোরআন তেলাওয়াত করতে পারে, ওরকম একটি উপস্থাপনা আপনাদের সামনে আমরা উপস্থিত করলাম ইনশাআল্লাহ। এই বিষয়ে আমি সংক্ষিপ্তভাবে আজকে যারা ওলামায়ে কেরাম আসছেন তাদের কাছে 2-3 মিনিট করে কিছু কথা শুনবো। আমাদের এই আজকের যে উপস্থাপনা, আজকের যে আয়োজন, এই আয়োজন সম্পর্কে তাদের মতামত এবং তাদের উৎসাহমূলক কিছু কথা আমরা তাদের কাছে আমরা আশা করি। যেহেতু আমরা এই কাজে হাত দিয়েছি, আমরা আশা করি ইমাম এবং আলেম ওলামা যারা আছেন আমাদের গ্রামে এবং পার্শ্ববর্তীতে, তারা সকলেই আমাদেরকে এই কাজে উৎসাহ উদ্দীপনা দিবেন এবং আমাদের সহযোগিতা করবেন, ছাত্র দিয়ে, পরামর্শ দিয়ে এবং বিভিন্ন প্রকার নসিহা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। সেই আশা, সেই প্রত্যাশা আমি আজকে যারা বিচারক আছেন এবং ইমাম সাহেব আছেন সকলের কাছে সেই প্রত্যাশা রাখি ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবেন আমাদের আজকের বিচারক মোহাম্মদ মফিজুল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে সৃজিয়েছেন, বানিয়েছেন, সেই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম, শান্তি কামনা করছি ওই সমস্ত বীর মুজাহিদ ভাই এবং বোনদের জন্য যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা এবং দায়েম এবং কায়েম রাখার জন্যে কোরআনের কথা বলতে গিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানের উপর চলতে গিয়ে যারা অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত হয়েছেন, সর্বোপরি যারা শাহাদাতের তামান্না পেশ করেছেন, ওই সমস্ত ভাই এবং বোনদের জন্য জান্নাতের উঁচু মাকাম জান্নাতুল ফেরদাউস কামনা করছি। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মহতি জলসায় উপস্থিত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি এই জন্য যে মক্তবের একলারামপুর 4টা মসজিদ থেকে মক্তবের ছাত্রছাত্রীরা তারা সুন্দরভাবে তেলাওয়াতের প্রতিযোগিতায়, কোরআনুল কারীমের তেলাওয়াতের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এই জন্য সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আয়োজক ভাই সেলিম ভাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি এই সুন্দর একটা উপস্থাপনা, সুন্দর একটা আয়োজনের জন্য। ব্যতিক্রম ধর্মী একটা আয়োজন, এতে আমি আপ্লুত, এতে আমি আনন্দিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি। ভাইকে নেক হায়াত দারাজ করুক রব্বুল ইজ্জত ওয়াল জালাল, সকলে দোয়া করছি। সচরাচর এই মক্তবের ছাত্রছাত্রীদেরকে দিয়ে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা একটা আরিয়া সেলিম ভাইয়ের মাধ্যমে এটা চলছে, এটা যেন কন্টিনিউ থাকে সে আশাই ব্যক্ত করছি। এখানে দাঁড়িয়ে যারা তেলাওয়াত করেছে, মানুষ হাঁটি হাঁটি পা পা করেই
অগ্রসর হয় সম্মুখে। তো ইনশাআল্লাহ এ থেকেই আমরা আরো অনেক বড় কিছু আশা করছি। আরো সুন্দর তেলাওয়াত, আরো সুন্দর লাহানের সহিত তেলাওয়াত যেন হয়, সেই জন্য আমরা রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে সকলের জন্য দোয়া চাচ্ছি। সংক্ষিপ্ত পরিসরে আজকের জন্য এখানেই সমাপ্তি করছি। পরবর্তীতে ইনশাআল্লাহ আবার যদি বেঁচে থাকি, এখানে যদি উপস্থিত হই, কিছু পরিসরে আলোচনা করব। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ধন্যবাদ মোহাম্মদ মফিজুল ভাইকে, প্রিয় ভাই মোহাম্মদ মফিজুল ইসলাম ভাই অনেক কষ্ট করে আমাদের সবগুলো অনুষ্ঠানে উপস্থিত হন। এজন্য ভাইকে অন্তর থেকে ভালোবাসি। দিনের কাজে আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকেন এবং শুধু উৎসাহ না, উনি নিজে শরীক হন আমাদের বিভিন্ন কাজে। এজন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে বিচারক হিসেবে থাকার জন্য। এরপরে আজকে আমরা শুনব সংক্ষিপ্ত কিছু কথা মোহাম্মদ সিদ্দিকুর রহমান ভাই থেকে, আমাদের পূর্বপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব মোহাম্মদ সিদ্দিকুর রহমান ভাই। ওনার কাছ থেকে আমরা আজকের অনুষ্ঠান এবং আজকের যে আমাদের কোরআন প্রতিযোগিতা, হেফজুল কোরআন প্রতিযোগিতা, এটা সম্পর্কে ভাই থেকে আমরা কিছু কথা শুনতে চাচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানের দ্বিতীয় অধ্যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে আলহামদুলিল্লাহ বলছি একবার। আমরা কিছুদিন আগে ওইখানে একটা অনুষ্ঠান হয়েছে, আমি উপস্থিত ছিলাম, বিচারক হিসাবে ছিলাম। আজকেও উপস্থিত আছি, আমার কিছু ছাত্রছাত্রী এখানে আছে, আমি নিজেও উপস্থিত হয়েছি। বিশেষ করে আমাদের সেলিম ভাই যে অক্লান্ত পরিশ্রম করে এই চেষ্টা করে এই কাজটা আজকে সম্পূর্ণ করেছেন, এই জন্যে আমার অন্তঃস্থল থেকে জনাব সেলিম ভাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমরা যারা উপস্থিত হইতে পেরেছি, আমরা ছাত্রছাত্রীদের তেলাওয়াত শুনে মুগ্ধ হয়েছি। ইনশাল্লাহ পরবর্তীতে সকলে আরো সুন্দর করে সুচারুরূপে এই তেলাওয়াত শিখবে আর প্রতিযোগিতায় অংশ নেবে, এবং আমি আশা করব এইখানে সবাই সর্বোচ্চ নাম্বার পেয়ে সর্বোচ্চ প্রতিষ্ঠানের নাম করে এবং সর্বোচ্চ প্রেজেন্টেশনটা এখান থেকে নিয়ে যাবে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান, আহসানাত জাযা। ধন্যবাদ সম্মানিত ইমাম সাহেব, পূর্বপাড়া জামি মসজিদ একরামপুর। সম্মানিত ইমাম সাহেব, ওনাকে আসলে আমি অন্তর থেকে ভালোবাসি বিভিন্ন কারণে। ওনাকে এই কারণে ভালোবাসেন যে কারণে উনি আমাকে ভালোবাসে। তো আলহামদুলিল্লাহ আমাদের এই দিনই কাজে উনি সম্পৃক্ত আছেন, আমাদের এই মক্তব পরিকল্পনার কাজে আমাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছেন এবং খুব ভালোভাবে আমাদের সাথে জড়িয়ে আছেন। আমরা আশা করি এভাবেই সমস্ত ইমামরা আমাদের সাথে থাকবেন এবং তারা আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিবেন, এবং তাদের আশা এবং উৎসাহ উদ্দীপনা পেলে ইনশাল্লাহ অনেক দূর পর্যন্ত ইনশাল্লাহ এগিয়ে যাব। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবেন আমাদের সম্মানিত আজকের বিচারক মোহাম্মদ শাহিদুল ইসলাম, শিক্ষক মাদ্রাসা মোহাম্মদ আরাবিয়ার। উনি সাবেক প্রিন্সিপাল ছিলেন গরিপুর উমর ইবনুল খাত্তাব মাদ্রাসার। তো শাহেখকে ওনার মূল্যবান কিছু কথা বলার জন্য অনুরোধ করছি সংক্ষিপ্ত আকারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি চমৎকার কোরআন প্রতিযোগিতার আয়োজন করার তৌফিক দান করেছেন। তার পাশাপাশি দরুদ ও সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন শিক্ষার একটি অন্যতম মাধ্যম হচ্ছে মক্তব। এই মক্তব থেকে যে প্রতিযোগিতা আজকে নেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ যারা আয়োজন করেছে এবং সকল দিক দিয়ে যারা সহযোগিতা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিশ্রমকে কবুল এবং মঞ্জুর করুক। আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেলিম উস্তাদকে, যার অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আলহামদুলিল্লাহ ওনার মাধ্যমে আজকে এই অনুষ্ঠানটা বাস্তবায়িত হচ্ছে। আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই দিনের দাওয়াত
কিয়ামত পর্যন্ত উনি জারি রাখতে পারেন এবং ওনার মাধ্যমে যেন এটা চালু থাকেন এবং বাস্তবায়ন করতে পারেন। আলহামদুলিল্লাহ, এই বলেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা পুরস্কার বিতরণী শুরু করে দেবো কিছুক্ষণের মধ্যেই, আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ অনুষ্ঠান। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবেন আমাদের গ্রামের স্বনামধন্য ছাত্র এবং আমাদের গ্রামের অন্যতম একজন হাফেজ, আমাদের গর্ব এবং অহংকার হাফেজ মোহাম্মদ ইউনুস। তাকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই দ্বীনি মজমা এবং দ্বীনি মজলিসে বসার আশা এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি সবাই আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে দুরূদ সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই সুন্দর মজমা তৈরি করার জন্য হুফাজুল কোরআন প্রতিযোগিতার বিচারক হিসাবে আসার এবং যারা প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের শিশু এবং কিশোর তারা ফুটে উঠবে। ওরাই হলো শিশু কিশোর, ওরাই হলো আমাদের আগামী দিনের কি ভবিষ্যৎ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সহিহুল বুখারীর 5027 এবং 28 নম্বর হাদিস, যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরদেরকে কি করেন, শিক্ষা করেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ ইরশাদ করেছেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে কি করেছি, আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার আনুগত্য করার জন্য কি করেছি, তাদেরকে আমি সৃষ্টি করেছি। অতএব এই কোরআন যদি আমরা আনুগত্য করি, এই কোরআন যদি সহি শুদ্ধভাবে শিখি, তাহলে কি করতে পারবো, আমরা আল্লাহ তাআলা আনুগত্য করতে পারবো, আল্লাহ তাআলা ইবাদত করতে পারবো। এই জন্য আমাদেরকে কি করতে হবে, এই দ্বীনি মজলিসগুলোতে এসে আমাদেরকে কোরআন সহি শুদ্ধ করে শিখতে হবে এবং কোরআন সহি শুদ্ধ করে কিভাবে শিখতে হবে সেই পদ্ধতিগুলো আয়ত্ত করতে হবে। এই জন্য এই মজমাগুলো যারা উপস্থাপন করেছেন, যারা তৈরি করেছেন, তাদের সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সকলকে এখানে প্যান্ডেলের স্টেজে আসার জন্য অনুরোধ করছি, যারা ভিতরে বাহিরে আছেন ভিতরে চলে আসেন, সকলকে ভিতরে আসার জন্য অনুরোধ করছি। এখনই আমাদের শুরু হবে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কুরআন প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে তাদের নাম এখন আমি প্রকাশ করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ক গ্রুপ থেকে 4 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, তাদের মধ্য থেকে প্রথম স্থান যে অধিকার করেছে হাবিবা আক্তার পুরস্কার নেবে আমাদের আচ্ছা নাম। দ্বিতীয় স্থান অধিকার করেছে নাম আরাফাত। তৃতীয় স্থান অধিকারী যৌথভাবে যারা তৃতীয় স্থান অধিকার করেছে ফাহিম বিন দেলোয়ার, লামিয়া আক্তার। ফাহিম বিন দেলোয়ার, লামিয়া আক্তার দুজন যৌথভাবে। আলহামদুলিল্লাহ, আমরা ক গ্রুপের ফলাফল প্রকাশ করেছি এবং খ গ্রুপের ফলাফল এখন প্রকাশ করব ইনশাআল্লাহ। খ গ্রুপের প্রথম স্থান যে অধিকার করেছে রুবাইদ
দ্বিতীয় স্থান অধিকার যে করেছে, খ গ্রুপের দ্বিতীয় স্থান যে অধিকার করেছে মোহাম্মদ আব্দুল কাইয়ুম। তৃতীয় স্থান অধিকার যিনি করেছেন নাম হচ্ছে রিফাত। খ গ্রুপের তৃতীয় স্থান অধিকারী রিফাত। আলহামদুলিল্লাহ, এখন গ গ্রুপের ফলাফল আমরা প্রকাশ করব। গ গ্রুপে প্রথম স্থান অধিকারকারী মুসাম্মদ মার্জিয়া বিনতে মোহন। দ্বিতীয় স্থান অধিকারকারী মুসাম্মদ নুসরাত বিনতে সাইজুদ্দিন। তৃতীয় স্থান অধিকারকারী মুসাম্মদ মরিয়ম বিনতে আব্দুল কাদের। আলহামদুলিল্লাহ, আমরা ক, খ এবং গ গ্রুপ থেকে 3 জন করে প্রতিযোগী বাছাই করেছি। এছাড়াও আলহামদুলিল্লাহ যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছে তোমরা তো অবশ্যই একটা পুরস্কার পাবে ইনশাল্লাহ। এবং যারা আমাদের আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো তোমাদের জন্য আলহামদুলিল্লাহ পুরস্কারের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। বলো আলহামদুলিল্লাহ। আমরা পুরস্কার দিচ্ছি। পুরস্কার আমরা ঘোষণা করছি। এখন পুরস্কার নেবে ক গ্রুপ থেকে যে তৃতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ লামিয়া আক্তার এবং মোহাম্মদ ফাহিম, দুজনেই যৌথভাবে এখন পুরস্কার নিচ্ছে। মোহাম্মদ আমাদের সম্মানিত শিক্ষক ইমাম সাহেব মোহাম্মদ সিদ্দিকুর রহমান ভাই থেকে পুরস্কার নেবে মোসাম্মদ লামিয়া আক্তার। তারপর পুরস্কার নিচ্ছে মোহাম্মদ ফাহিম পুরস্কার নিচ্ছে মোহাম্মদ নাইম থেকে পুরস্কার নিচ্ছে মোহাম্মদ ফাহিম। দ্বিতীয় স্থান অধিকার হচ্ছে মোহাম্মদ আরাফাত। পুরস্কার নিচ্ছে আমাদের অত্র মসজিদের সম্মানিত কমিটি সদস্য মোহাম্মদ সফর আলী ভাই থেকে পুরস্কার নিচ্ছে মোহাম্মদ আরাফাত হোসেন। আমাদের অত্র মসজিদের কমিটি সদস্য মোহাম্মদ সফর আলী ভাই থেকে পুরস্কার নিচ্ছে মোহাম্মদ আরাফাত হোসেন। দ্বিতীয় পুরস্কার মোহাম্মদ আরাফাত হোসেন। মাশাআল্লাহ, ধন্যবাদ। এখন প্রথম পুরস্কার নিচ্ছে মোসাম্মদ হাবিব আক্তার। পুরস্কার নিচ্ছে আমাদের মোহাম্মদ মফিজুল ভাই থেকে। আজকের বিচারক মোহাম্মদ মফিজুল ভাই থেকে পুরস্কার নিচ্ছে মোসাম্মদ হাবিব আক্তার। খ গ্রুপের পুরস্কার তৃতীয় স্থান অধিকার করছে মোহাম্মদ রিফাত। পুরস্কার নিচ্ছে আমাদের মোহাম্মদ সফর আলী ভাই থেকে পুরস্কার নিচ্ছে মোহাম্মদ রিফাত। তারপর পুরস্কার নিচ্ছে মোহাম্মদ আব্দুল কাইয়ুম। পুরস্কার নিচ্ছে মোহাম্মদ সফর আলী ভাই থেকে। আলহামদুলিল্লাহ, আমাদের সমাজের প্রতিযোগী, আমাদের সমাজের গার্জিয়ান মোহাম্মদ সফর আলী ভাই। পুরস্কার নিচ্ছে মোহাম্মদ রুবাইদ। পুরস্কার নিচ্ছে আমাদের মোহাম্মদ সিদ্দিকুর রহমান ভাই থেকে। তৃতীয় স্থান অধিকার হচ্ছে মোসাম্মদ মরিয়ম বিনতে আব্দুল কাদের। পুরস্কার নিচ্ছে আমাদের মোহাম্মদ রাসেল থেকে। দ্বিতীয় পুরস্কার নিচ্ছে মোসাম্মদ নুসরাত বিনতে শাহিজুদ্দিন। পুরস্কার নিচ্ছে আমাদের সফর আলী ভাই থেকে। পুরস্কার নিচ্ছে মোসাম্মদ নুসরাত বিনতে শাহিজুদ্দিন, পশ্চিমপাড়া। প্রথম পুরস্কার নিচ্ছে মোসাম্মদ মার্জিয়া আক্তার। পুরস্কার নিচ্ছে আমাদের মোহাম্মদ শাহিদুল ভাই থেকে। আমাদের আজকের বিচারক মোহাম্মদ শাহিদুল ভাই থেকে পুরস্কার নিচ্ছে মোসাম্মদ মার্জিয়া আক্তার।
আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি।